দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন 7-8 জন তাদের নিয়ে মিটিং করেছেন, করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করব না, এটা আলোচনা করার বিষয় নয়। 2 হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে, অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে পহেলগাঁওয়ের বিরুদ্ধে, টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে, এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। বাদ বাকি আমাদের সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকি করার কোনো কারণ নেই, প্যানিকি হবারও কোনো কারণ নেই। যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানিয়ে দেবো, কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে জানাব? কাজেই সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যারা বিভ্রান্তমূলক, প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সেই ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি। মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশকে রক্ষার সময়। এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি।